আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে বাদাম ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে বাদাম ভর্তা তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। রমজান মাসে আমাদের অনেকেরই মুখে রুচি থাকে না। কথা দিচ্ছি, এভাবে বাদাম ভর্তা তৈরি করে দেখুন, মুখের স্বাদ আবার ফিরে আসবে। তো চলেন দেখি বাদাম ভর্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 1 কাপ মতো বাদাম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, লো হিটে করে রেখে বাদাম ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু বাদাম ভাজা যাবে না, সেক্ষেত্রে পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। একটু সময় নিয়ে কিন্তু বাদাম ভেজে নিতে হবে। ভিডিও শুরুতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকের বাদাম আমি ব্লেন্ডারে তৈরি করব, শিলপাটায় বাটাবাটি ঝামেলা ছাড়াই ঝটপট ব্লেন্ডারে তৈরি করে নিতে পারবেন। বাদাম ভেজে নিয়েছি, চুলা বন্ধ করে দিয়েছি, খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে বাদামের উপরে যে খোসা থাকে সেটা ফেলে দিতে হবে। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে 5 থেকে 6টা শুকনো মরিচ আমি ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু শুকনো মরিচ মুচমুচে করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা দেশি রসুন। রসুন সহ পেঁয়াজ মরিচ ভেজে নেব। চাইলে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভর্তা কিন্তু বেশিক্ষণ ভালো থাকবে না। পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমি যেহেতু এই ভর্তাটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করব, সেজন্য সব কিছু ভেজে ব্যবহার করছি। ভালোভাবে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এদিকে বাদামটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আলতো হাতে এরকম ঘষা দিলে কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যতটা সম্ভব খোসাটা আমি ফেলে দেওয়ার চেষ্টা করছি। বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। এখন
এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুনটা, তবে সবটা ব্যবহার করছি না, কিছুটা পরিমাণ রেখে দিব, পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে। দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিয়েছি। যে পেঁয়াজ মরিচ ভাজাটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল। ভালোভাবে মেখে নিয়েছি। এই যে বাদাম ভর্তা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আমার আজকের এই চীনাবাদাম ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।